বেশি দোকানে তো 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই। না বলে আমরা গরু ছেড়ে দেবো আর আত্মহত্যা করবো। বাংলাদেশের কাছে গরু বিক্রি করতে না পেরে একের পর এক আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন পশ্চিমবঙ্গের বহু গরু খামারি। পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে শুভেন্দু অধিকারী আসীন হওয়ার পরপরই রাজ্য জুড়ে গরু কোরবানির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পশ্চিমবঙ্গের হিন্দু গরু খামারিদের ওপর। ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি সরকার গরু কোরবানির ওপর নিষেধাজ্ঞা জারির কারণে অসংখ্য খামারি লোকসানের মুখে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। কলকাতার সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 দিনে এ পর্যন্ত 7 জন গরু খামারি ঋণের দায়ে আত্মহত্যা করেছেন, যারা সবাই ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোক। গতকাল পশ্চিমবঙ্গে গরু কোরবানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে কলকাতার শরৎ চ্যাটার্জি রোডের সামনে ব্যাপক বিক্ষোভ করেন কলকাতার হিন্দু গরু খামারিরা। এ সময় তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন ঘেরাও করেন এবং তার বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিক্ষোভ চলাকালে শুভেন্দু অধিকারী তার বাসভবন থেকে পালিয়ে যান বলে খবর বেরিয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া সুরেশ কৃষ্ণ ঘোষ নামের এক গরু খামারি বলেন, আমরা রাজনীতি বুঝি না, আমরা শুধু জানি গরু পালন করেই আমাদের সংসার চলে। ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার করেছি, এখন যদি গরু বিক্রি করতে না পারি তাহলে পরিবার নিয়ে কোথায় যাব, কিভাবে ঋণ পরিশোধ করব? পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অর্থনীতির সঙ্গে গরু ব্যবসা দীর্ঘদিন ধরেই ওতপ্রোতভাবে জড়িত। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। গরুর খাদ্য উৎপাদন, পরিবহন, পশু চিকিৎসা, বাজার ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে এটি একটি বিশাল অর্থনৈতিক চক্র, যার সিংহভাগই নিয়ন্ত্রণ করে ঘোষ সম্প্রদায়ের হিন্দুরা। ভারতের হিন্দু সমাজের বিভিন্ন জাতি ও সম্প্রদায় রয়েছে। প্রতিটি সম্প্রদায়ের ঐতিহ্যগতভাবে আলাদা আলাদা পেশা প্রচলিত। যেমন কর্মকার সম্প্রদায় কামারের কাজ করে, তাঁতি সম্প্রদায় কাপড় বোনার সঙ্গে যুক্ত। তেমনি ঘোষ বা গোয়ালা সম্প্রদায়ের প্রধান পেশা হল গরু লালন পালন, দুধ উৎপাদন ও বিক্রি এবং দুধ থেকে বিভিন্ন মিষ্টান্ন তৈরি করা। প্রাচীনকাল থেকেই তারা গবাদি পশু ও দুগ্ধ সংক্রান্ত পেশার সঙ্গে জড়িত। এ কারণেই দেখা যায় আশেপাশের অনেক হিন্দু মিষ্টির দোকানদার ঘোষ সম্প্রদায়ের লোকজন পরিচালনা করেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘোষ সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। পশ্চিম বাংলায় বিজেপিকে শক্তিশালী করতেও এই সম্প্রদায়ের একটি বড় অংশ ভূমিকা রেখেছিল। বিশেষ করে কলকাতায় হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের সময় বহু ঘোষ পরিবার বিজেপির প্রতি সমর্থন জানায় এবং তারা মনে করেছিল এই দল ক্ষমতায় এলে তাদের ধর্মীয় ও সামাজিক স্বার্থ আরও সুরক্ষিত হবে। কিন্তু ক্ষমতায় আসার পর গরু বেচাকেনা ও জবাই সংক্রান্ত কঠোর আইন ও বিধিনিষেধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এই ঘোষ বা গোয়ালা সম্প্রদায়ের ওপরই। বর্তমানে 14 বছরের কম বয়সী গরু জবাই আইনত নিষিদ্ধ। ঐতিহ্যগতভাবে হিন্দুরা গরু পালন করে এবং মুসলিম ব্যবসায়ীরা সেই গরু কিনে থাকেন। অনেক ঘোষ পরিবার গরু পালনের জন্য বিপুল পরিমাণ ঋণ নেয় এবং গরু বিক্রির মাধ্যমে সেই ঋণ পরিশোধ করে। কিন্তু নতুন বিধিনিষেধের কারণে গরুর বাজার সংকুচিত হয়ে পড়েছে। ফলে গরু বিক্রি কমে যাওয়ায় অনেক খামারি ও ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েছেন। বিশেষ করে বয়স্ক গরু বিক্রি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন বহু মানুষ। এছাড়া বাংলাদেশ সীমান্তে গরু পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজেপিকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে তারেক রহমানের সরকার। এর ফলে সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ আগের তুলনায় অনেকটাই কমে গেছে। আগে সীমান্তের বিভিন্ন চোরাই পথ ব্যবহার করে সহজেই ভারত থেকে গরু বাংলাদেশে প্রবেশ করানো হতো। বিশেষ করে কোরবানির ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বহু খামারি বাংলাদেশি বাজারের ওপর নির্ভর করতেন। কিন্তু বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ডের কঠোর অবস্থান, টহল বৃদ্ধি এবং সীমান্তে নজরদারি জোরদারের কারণে সেই পথ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গের বহু হিন্দু খামারি এখন তাদের লালন পালন করা গরু বিক্রি করতে না পেরে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। অনেকে ব্যাংক ঋণ ও এনজিওর কিস্তির চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। সীমান্তে গরু কেনাবেচার সঙ্গে জড়িত অসংখ্য পরিবহন শ্রমিক, পাইকার ও স্থানীয় ব্যবসায়ী বেকার হয়ে গেছে। এছাড়া পশ্চিমবঙ্গের বহু গরুর খামারি এবারের ঈদে গরু বিক্রি করতে না পেরে চরম আর্থিক সংকটে পড়েছেন। লাখ লাখ টাকা ঋণ নিয়ে গরু পালন করলেও বাজারে ক্রেতা না থাকায় এবং গরু কোরবানিতে বিভিন্ন বিধিনিষেধের কারণে তারা গরুগুলো বিক্রি করতে ব্যর্থ হচ্ছেন, যার ফলে বাধ্য হয়ে অনেক খামারি নিজেদের পালিত গরুগুলোকে বেওয়ারিশভাবে রাস্তায় ছেড়ে দিচ্ছে।
ফলে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে শত শত গরু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। এসব বেওয়ারিশ গরুর কারণে সাধারণ মানুষের ভোগান্তিও দিন দিন বেড়ে গেছে। অনেক এলাকায় গরুর হামলায় মানুষ আহত হয়েছে। বিশেষ করে রাতে সড়কে চলাচলের সময় মোটরসাইকেল ও ছোট যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাও বাড়ছে। শুধু তাই নয়, ক্ষুধার্ত গরুগুলো প্রায়ই বাজার ও দোকানপাটে ঢুকে মালামাল নষ্ট করছে। সবজি দোকান, ফলের আড়ত, এমনকি ছোট ব্যবসা প্রতিষ্ঠানেও গরুর তাণ্ডবে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। অনেক এলাকায় মানুষ নিজেরাই লাঠিসোঁটা নিয়ে গরু তাড়াচ্ছে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ অবস্থায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের নীতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে ক্ষুব্ধ মানুষ লিখছেন, যে গরুগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবনের সামনে রেখে আসা হোক, যাতে সরকার বাস্তব পরিস্থিতি বুঝতে পারে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ হিসেবে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাজারে বড় অবস্থান ধরে রেখেছে। দেশটির বিভিন্ন বড় শিল্প গোষ্ঠী ও বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আরব দেশে বিপুল পরিমাণ হালাল গরু ও মহিষের মাংস রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করছে। অথচ একই সময়ে ভারতের অভ্যন্তরীণ বাজারে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে গরু কোরবানি ও গরু বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপের কারণে ব্যাপক সংকটে পড়েছেন সাধারণ খামারি, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকেরা। ভারতের বহু গ্রামীণ পরিবারের অর্থনীতি মূলত গরু পালন, পশু বেচা কেনা এবং কোরবানির মৌসুমকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রতি বছর কোরবানির ঈদ সামনে রেখে হাজার হাজার খামারি ব্যাংক ঋণ নিয়ে গরু লালন পালন করে থাকেন। কিন্তু বিভিন্ন রাজ্যে গরু জবাই ও কোরবানির ওপর কঠোর অবস্থানের কারণে সেই গরু বিক্রি করতে না পেরে অনেক খামারি চরম লোকসানের মুখে পড়ছেন। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি সরকার দেশটির বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো বিদেশে মাংস রপ্তানির সুযোগ দিলেও সাধারণ প্রান্তিক খামারিরা পশু বিক্রি করতে বাধার মুখে পড়ছেন। এ নিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে গ্রামীণ জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে একদিকে হিন্দুত্ববাদী রাজনীতি দেখিয়ে সাধারণ মানুষের ওপর বিধিনিষেধ চাপানো হচ্ছে, অন্যদিকে বড় কোম্পানিগুলোকে বিদেশে মাংস রপ্তানির সুযোগ দিয়ে বিপুল মুনাফা করার পথ খুলে দেওয়া হচ্ছে। ফলে ক্ষুদ্র খামারি ও সাধারণ জনগণের একটি অংশের মধ্যে বিজেপি সরকারের প্রতি অসন্তোষ ও ক্ষোভ দিন দিন বাড়ছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, ভারতের এই নীতির কারণে শুধু ধর্মীয় স্বাধীনতা নয়, বরং ভারতের গ্রামীণ অর্থনীতিও বড় ধাক্কার মুখে পড়ছে। কারণ গরু পালন ও পশু বাণিজ্যের সঙ্গে জড়িত লাখ লাখ মানুষের জীবিকা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক এলাকায় খামারিরা গরু বিক্রি করতে না পেরে পশু ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, আবার কেউ কেউ ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়ছেন। এর ফলে ভারতের গ্রামীণ সমাজে অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক ক্ষোভ দুটোই আরও তীব্র হয়ে উঠছে।